হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে শুটকি ভুনা করব, তাই এখানে গোটা রসুন দিয়েছি। আর গোটা রসুন দিলে কিন্তু শুটকি অনেক বেশি মজা লাগে। আর আমাদের বাসায় প্রত্যেকটা মানুষের শুটকি অনেক বেশি পছন্দ, লাইক আমারও বেশি পছন্দ। আমরা ১ কেজির মতো শুটকি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম, মানে ১ কেজি চিংড়ি শুটকি অ্যান্ড ১ কেজি লইট্টা শুটকি। তো অলমোস্ট শুটকি প্রায় শেষ, ১ মাসও হয় নাই, তার মধ্যে শুটকি প্রায়ই শেষ, আবার কিনতে হবে। তো যাই হোক, কক্সবাজারের শুটকিগুলো কিন্তু অনেক ভালো, মানে ঢাকার থেকে আমার কাছে লাইক অনেক ভালো লাগছে। তো যাই হোক, তারপর এখানে আমি জাম ভর্তা করে নিব, তাই সব জামগুলো একসাথে বের করে নিয়েছি ফ্রিজ থেকে, কারণ গত দিনই আনা হয়েছে। তো জামগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, বাট আমার কাছে মনে হয়েছে একটু দাম বেশি রেখেছে আমার কাছে। তো যাই হোক, জামগুলো ছিল একটু সাদা টাইপের জাম, মানে এগুলো হয়তো বা দেশি জাম না, বাট মিষ্টি ছিল অনেক প্রত্যেকটা জামই। তারপরে জাম ভর্তা খেয়ে নিলাম। আর রসটা মানে জুসটা আমার ছেলেকে খাওয়াইছি, যদিও খাইতে চায় না। তারপরে তো বিকালের দিকে আমি একটু গোল্ডের দোকানে গিয়েছিলাম, কজ আমি 2টা বালা কিনেছি, দেন এই আংটিটা কিনেছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বালা অ্যান্ড আংটিটা কেমন হয়েছে। আংটিটা বেসিক্যালি আমার এত ভালো লেগেছে। আর বালাগুলো একটু বড়, আমার মানে সাইজের তুলনায় একটু বড়। আর এই ব্যাগটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো ব্যাগের মধ্যে আরও কিছু গোল্ড ছিল, আমার মোটামুটি গোল্ড, মানে বেশি একটা না। তো যাই হোক, যেটাই আছে না কেন আলহামদুলিল্লাহ। তো গোল্ডের প্রতি আসলে সব মেয়েদেরই কম বেশি দুর্বলতা থাকে, আগে আমার ছিল, এখন বেশি একটা নাই। তো যাই হোক, তারপর আমি বাসায় চলে আসছি। তারপর এখানে গ্রিল আনছিলাম। তো গ্রিল প্লাস আমার ভাই এখানে পুরি ভেজেছিল, পুরিটা অনেক বেশি মজা ছিল, এটা মনে হয় কোনো সুপার শপ থেকে এনেছিল। তো এগুলাই আমরা খাচ্ছিলাম। তো পরে বাসায় এসে দেখি আমার বাবা মানে শ্বশুর বাবা এখানে আমার ছেলের জন্য কোয়েল পাখির ডিম এনেছে, কারণ ডক্টর ওকে কোয়েল পাখির ডিম খাওয়াতে বলেছে। আর কোয়েল পাখির ডিম নাকি বেবিদের জন্য অনেক ভালো। তো যাই হোক, এগুলো আমি ফ্রিজে রেখে তারপরের দিনের ক্লিপস এটা। পরের দিন আমার অনেক বেশি খুদের ভাত প্লাস ভর্তা খেতে মানে ক্রেভিংস হচ্ছিলো অনেক বেশি। তো আমি কি ভর্তা বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যা ঘরে আছে এটা দিয়ে আমি কোনো রকম একটা ভর্তা আর কি বানিয়ে ফেলি, মানে দুধের সাথে আর কি ঘুলে মেটানোর মতো ব্যাপার। তো এখানে আমি ফার্স্টে রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে কয়েকটা কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ, এগুলো ভেজে নিয়েছি। দেন এখানে আমি শুটকি ভাজতেছিলাম, লাইক লইট্টা শুটকি। ওই যে তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলছি, আমাদের বাসায় শুটকিটা অনেক বেশি পছন্দ করে সবাই, মানে সবারই শুটকি ভর্তা হলে আর কিছুই লাগে না। তো এখানে শুটকিটা আমি একটু ভেজে নিচ্ছিলাম। তো তারপরে এই তো আমার সব কিছু মোটামুটি ভাজা শেষ। এবার আমি বাটাবাটিতে চলে যাব, মানে সব কিছু। তো এখানে আমি সব কিছু শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটা বলো বা শিলনোড়া বলো, এক এক অঞ্চলের মানুষ এক একটা বলে। তো এরই মধ্যে আমার ভর্তা হয়ে গেছে। আমি এখানে 3 রকম ভর্তা বানিয়েছিলাম। একটা ছিল ডাল ভর্তা, একটা ছিল রসুন ভর্তা, আরেকটা তো দেখলাই মোস্ট ডিমান্ডিং সবার পছন্দের লইট্টা শুটকি ভর্তা। আর প্রত্যেকটা ভর্তাই এত বেশি মজা হয়েছিল। সো তোমরা বাসায় বানায় এরকম বৃষ্টির দিনে খাইতে পারো। আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরই মধ্যে আমার খুদের ভাতও আমি রান্না করে ফেলেছি। তো এত মজা লেগেছে, সেদিন পেট ভরে আর কি ভাত খেয়েছি। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো একটা ভিডিও। সবাই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। থ্যাংকস ফর ওয়াচিং।